فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام এই সন্তান যখন চলাফেরা করার উপযোগী হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, এরকম উপযোগী হয়েছে সন্তানের মতো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই স্বপ্নের কথা তার সন্তান ইসমাঈলকে শোনাচ্ছেন। তাকে বলছেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি। মানাম মানে কি? স্বপ্নে দেখেছি। আন্নী আযবাহুকা, ও সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি। এই জবে যে আমি করতেছি, ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার অভিমত কি? আমি যে তোমাকে জবে করে ফেলবো, এই বিষয়ে তোমার অভিমত কি? তুমি এই বিষয়ে কি বলতে চাও? তোমার মতামত কি? দেখেন কি রকম সিদ্ধান্ত, সন্তান জবে করা, এটার মতো কঠিন সিদ্ধান্ত আর হতে পারে না। পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান উত্তর দিয়েছেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু, ও আমার বাবা, আমার আল্লাহ তাআলা আপনাকে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমাকে জবে করার সিদ্ধান্ত দিয়েছেন, আপনি স্বপ্নে দেখেছেন, আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। কি সন্তান ছিল দেখছেন? সন্তান, এমন বাবা পৃথিবীতে আর হতে পারে না। সন্তান বাবাকে আশ্বাস দিয়ে বলতেছে, ও আমার বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যে আমাকে জবাই করে দিবেন, আমার গর্দানকে কেটে দ্বিখণ্ডিত করে দিবেন, আমি এর জন্য হায় আফসোস করব না, আমি এই ক্ষেত্রে ধৈর্যশীল হিসাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ, ধৈর্যশীল থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তার এই সন্তান কাঁধ করে শুয়ে দিল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে জবে করার জন্য সে প্রস্তুত হয়ে গেল। সন্তান কাঁধ করে শুয়ে দিল, ছুরি দিয়ে যখন তাকে জবে করে দিচ্ছে, এমন মুহূর্তে সন্তান বলতেছে, বাবা, আমি আপনার সন্তান, আপনার মায়া লাগতে পারে, আপনি আমাকে চিৎ করে শোয়াই দেন। কিতাবে এসেছে আপনি আপনার চোখটা বন্ধ করে ফেলেন, তাহলে আপনি মায়ের জন্য কাটতে পারবেন না, আমাকে জবে করতে পারবেন না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা একবারে 100% শিওর তারা এখন জবাই করে দিবে, এমন সময় যখন ছুরি চালাবে, আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলতেছে, ও ইব্রাহিম, তোমাকে আমি খবর দিচ্ছি, আমি তোমাকে ডাকছি, ও ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি দেখতে চেয়েছি তুমি আমার ভালোবাসা, মামুদের ভালোবাসা তোমার অন্তরে আছে কিনা, আমি শুধু এটাই দেখতে চেয়েছি, আমি চাই নাই তুমি তোমার সন্তানকে জবাই করো। বলেন না আল্লাহু আকবার। সন্তানকে যখন স্বপ্ন বাস্তবায়ন করেছে, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ও ইব্রাহিম, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, এভাবে আমি আল্লাহর সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করবে, আমি আল্লাহর জন্য যারা কোরবানি হবে, আমি তাদেরকে মুহসিন হিসাবে সুখবর দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুহসিন এত সহজ না, মুহসিন হওয়া, সৎকর্ম পরায়ণ, আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, এটা হওয়া কি এত সহজ? এটার জন্য আপনাকে ফিকির করতে হবে, আপনাকে সংগ্রাম করতে হবে, সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় হাজরিন, এটা ছিল ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা স্পষ্ট একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম,
ও দিকদারবাসী তোমরা শোনো, এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে একটা পশু উপহার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জবাই করতে গেছে তার সন্তানকে, আর আল্লাহ তাআলা কি দিয়েছেন? একটা পশু উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। এখন এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করেছেন, এখানে আমাদের শিক্ষাটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। যুগে যুগে আমার উম্মত আসবে, দিগদারবাসী আসবে, শাহরাস্তিবাসী আসবে, এটা এখানে তাদের জন্য একটা শিক্ষা আছে। একটা কি আছে? শিক্ষা আছে। কোরবানির শিক্ষা আছে না? সালামুন আলা ইব্রাহিম। এই যে পরীক্ষার মধ্যে পাশ করছে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে সালাম দিছে। বলেন না সুবহানাল্লাহ। সালাম দিছে কে? একটু জোরে বলেন না, সালাম দিছে কে? আল্লাহ সালাম দিছে ইব্রাহিম আলাইহিস সালামকে। কত বড় পুরস্কার আল্লাহ দিছে। আল্লাহ সালাম দিছে। দুনিয়াতে যদি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দেয়, একজন এমপি সাহেব সালাম দেয়, আপনি তো গর্বে বুক ফুলে যাবেন। আর আল্লাহ তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। তোমরা শুনো, এইভাবে আল্লাহ তাআলা মুহসিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। এই যে তারা দুই সন্তান, তারা বাবা ছেলে দুইজনে ছিলেন কি? তারা দুইজনে ঈমানদার ছিলেন। কি ছিলেন?